রথযাত্রার ইতিহাস। কঠোপনিষদে উল্লেখ আছে, আত্মানম রথিনম বৃদ্ধি শরীরম রথম এবতু বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মন প্রগ্রহম এবচ। এর অর্থ হচ্ছে, এই দেহই রথ, আর আত্মা দেহরূপে রথের রথী, আর ঈশ্বর থাকেন অন্তরে। তার মানে দাঁড়ায়, ঈশ্বর আমাদের অন্তরে থাকেন, তার কোনো রূপ নেই, তিনি সর্বত্র বিরাজিত। শাস্ত্র মতে মানুষের দেহ হচ্ছে রথ এবং ঈশ্বর হচ্ছেন তার সারথি। পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করলে এই জড় জগতের জন্ম মৃত্যু, আবদ্ধতা ও মায়া মমতা থেকে মুক্তি লাভ সম্ভব। এই বিশ্বাসকে ধারণ করে আমরা সনাতনী ধর্মাবলম্বীরা রথযাত্রা উৎসব পালন করে আসছি। রথযাত্রা আজ অন্যতম ধর্মীয় উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই উৎসব পালন করা হয়। এই উৎসব সারা বিশ্বে পালিত হয়। রথযাত্রা অধিষ্ঠাতা দেবতা হলেন জগন্নাথ, বলদেব ও সুভদ্রা। তিনটি সুসজ্জিত রথে শহর দেখতে পুরী থেকে গুন্ডিচা মাসির বাড়িতে যান এই তিন ভাই বোন। এই রথযাত্রা দেখতে সারা দেশে লাখ লাখ মানুষ সমাগম ঘটে। রথযাত্রা জগন্নাথ, বলদেব, সুভদ্রা মাসির বাড়ি যাওয়াকে কেন্দ্র করে শুরু হয়। 7 দিন মাসির বাড়ি থেকে পোঙ্গা পিঠা খেয়ে আবার ফিরে আসেন। এই ফিরে আসাকে উল্টা রথ নামে পরিচিতি এবং রথযাত্রা মহোৎসব সমাপ্ত ঘটে। কিভাবে রথযাত্রা শুরু হয়েছিল? পদ্মপুরাণে বর্ণনা অনুযায়ী মলবদেশ বা বর্তমান উড়িষ্যা নামে পরিচিত যে রাজ্যের রাজা ছিলেন ইন্দ্রদূত্ম, সেই রাজার হাত ধরেই রথযাত্রা সূচনা হয়েছিল। তখন ছিল সত্যযুগ। রাজা ইন্দ্রদূত্ম ছিলেন শ্রী বিষ্ণু ভক্ত। তিনি গড়ে তুলেছিলেন জগন্নাথ ধাম তথা শ্রীক্ষেত্র নামে এক পবিত্র মন্দির। এই মন্দিরে ছিল না কোনো বিগ্রহ। একদিন এক সন্ন্যাসী আগমন ঘটে রাজপ্রাসাদে। রাজার সেবায় যত্নে তুষ্ট হয়ে তাকে বললেন, নীলমাধব ভগবান বিষ্ণুর আরেক রূপ। এর গুপ্তভাবে শবরদের মাধ্যমে পূজিত হবার কথা। নীল পর্বতের ধারেই ছিল শবরদের বসবাস। সন্ন্যাসীর কথা শুনে নীলমাধবের দর্শনের জন্য ব্যাকুল হয়ে গেলেন রাজা। তখন সে ডেকে পাঠালেন তার পুরোহিতের ভাই বিদ্যাপতিকে এবং সে শবরদের দেশে গিয়ে খোঁজ আনতে বললেন নীলমাধবের মূর্তিকে। রাজার আদেশ মেনে বিদ্যাপতি গেলেন যুবরাজ বিশ্ববসুর নিকট। সেখানে একবার জঙ্গলের মাঝে বিদ্যাপতি পথ ভুলে যায়। তখন তাকে উদ্ধার করেন বিশ্ববসুর কন্যা ললিতা। ঘটনাক্রমে বিদ্যাপতি ললিতার প্রেমে পড়ে গেল। এরপর রাজা দুজনের বিয়ে দিয়ে দিলেন। কিন্তু বিদ্যাপতির মাথার মধ্যে তখনও নীলমাধবের দর্শন চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সে অনেক অনুনয় বিনয়ের মাধ্যমে ললিতাকে রাজি করালো নীলমাধবের দর্শন করানোর জন্য। কিন্তু ললিতার শর্ত ছিল যে তিনি বিদ্যাপতিকে চোখ বেঁধে নিয়ে যাবেন। বিদ্যাপতি গেলেন চোখ বেঁধে, কিন্তু সাথে করে নিয়ে গেলেন যবের দানা। যাওয়ার সময় ললিতার অগোচরে তিনি সেই দানা পথে ফেলতে ফেলতে চলে যান চিহ্ন হিসাবে। নীল পর্বতে গিয়ে নীলমাধবের দর্শন পেয়ে বিদ্যাপতি ধন্য হলেন। এরপর তিনি খবর পাঠালেন রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। রাজা তার রথ সৈন্য নিয়ে এলেন নীলমাধবকে নিয়ে যেতে, কিন্তু শ্রীহরির লীলা বোঝা বড় দায়। রাজা পৌঁছে গিয়ে দেখলেন মন্দিরে নীলমাধবের কোনো বিগ্রহ নেই। যদিও এ বিভিন্ন মত রয়েছে। কোথায় বলা হয়েছে নীলমাধব নিজে থেকে লীন হয়ে যায়, আবার কেউ বলেন যে শবরেরা নীলমাধবের বিগ্রহ লুকিয়ে রেখে দেয়। এত দূর এসেও নীলমাধবের দেখা না পেয়ে ইন্দ্রদূত্ম হতাশ হয়ে পড়ে এবং সিদ্ধান্ত নেন এ জীবন সে রাখবেন না। ঠিক সেই সময় আকাশ থেকে দৈববাণী শোনা যায়, সমুদ্রের জলে ভেসে আসবে দারু ব্রহ্ম কাষ্ঠ। সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ, অর্থাৎ নীলমাধবের বিগ্রহ। এরপর রাজা চলে আসলেন তার নিজ রাজ্যে। হঠাৎ এক রাতে রাজা স্বপ্ন দেখলেন ভগবান শ্রীহরি তাকে বলছেন, আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার নিকট আসছি।
পুরীর বঙ্কিম মহান নামক স্থানে তুমি আমাকে দারুব্রহ্ম রূপে যা পাবে। যা সকালবেলা ঘুম থেকে উঠে সেই স্থানে দেখতে পেলেন এক খণ্ড কাঠের টুকরো। হাতির সৈন্য এনেও সেই কাষ্ঠ নড়ানো গেল না। তখন শ্রীহরির স্বপ্ন দেশে খবর পাঠানো হলো সবরাজ বিশ্ব বসুকে। তিনি আসার পর বিদ্যাপতি, রাজা ও বিশ্ব বসু এই তিনজন মিলে সেই কাঠের টুকরো নিয়ে এলেন রাজার প্রাসাদে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই কাষ্ঠ খোদাই করার মতো ক্ষমতা কারোই ছিল না ওই রাজ্যে। হাতুড়ি বা খোদাই করতে গেলেই তা অসম্ভব হলো না, ভেঙে যাচ্ছে বারবার। রাজা আবার চিন্তায় পড়ে গেলেন। ঠিক তখন তার কাছে এলো অত্যন্ত মহারানা নামের এক সুতার। অনেকের মতে শ্রীহরি নিজেই এসেছিলেন সুতা হয়ে। আবার মতান্তরে অনেকে বলতে থাকেন বিশ্বকর্মা এসেছিলেন ভগবান এর আদেশে। সে বলে এই কাঠ খোদাই করে গড়ে দিবেন নীলমাধবের বিগ্রহ, কিন্তু তার একটি শর্ত হলো 21 দিনের মধ্যে কেউ এই মন্দিরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তার খোদাই এর কাজ শেষ হয়। রাজা রাজি হয়ে গেলেন। দরজার পাহারা বসল, কিন্তু বিপত্তি বাতল ইন্দ্রদুম্নের রানী গুন্ডিচা। তার অপেক্ষা মান ছিল না। কাজ শেষ হওয়ার আগে 14 দিনের মাথায় তিনি মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে ঢুকে তিনি দেখতে পেলেন অদ্ভুত দৃশ্য। সেখানে নেই কোনো সুতোর। অসম্পূর্ণ অবস্থায় জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর মূর্তি দেখে রানী ভিড়মি খেলেন। এক মূর্তি নীল ঘনবন শ্যামল শ্রী বিষ্ণুর এমন গোলাকৃতির নয়ন, হস্তপদহীন কালো মেঘের মতো গোত্রবর্ণ দেখে রানীর মাথা ঘোরাতে লাগলো। রাজা শুনে ছুটে এলেন, রানীর উপরে ক্ষিপ্ত হলেন এবং এও বললেন শর্ত ভাঙার কারণে কাজ অসম্পূর্ণ রেখেই সুতো চলে গেছেন। বিস্ময়ে হয়ে পড়লেন রাজা। কিন্তু ভক্তের কষ্ট ভগবান সইবেন কেন? সেই রাতেই রাজাকে আবার স্বপ্ন দেখে দিলেন। তাকে বললেন তিনি এই রূপেই পূজিত হবেন। তার নিজস্ব কোনো আকার বা আকৃতি নেই। ভক্তরা যে রূপ কল্পনা করে তার আরাধনা করেন তিনি তার কাছে ঠিক তেমনই। তিনি রাজা ইন্দ্রদম্নুকে বললেন এই অসম্পূর্ণ অবস্থায় তিনি পূজা গ্রহণ করবেন এবং তাকে পুরুষোত্তম ধামে স্থাপন করা হয় যেন, এবং সেখানে তিনি পূজা গ্রহণ করবেন। আর এভাবেই প্রতিষ্ঠা হয় জগন্নাথ দেব। জগন্নাথ দেব এর এক রূপ নিয়ে কৃষ্ণ যজুর্বেদে শ্বেতাশ্বর উপনিষদে 2য় অধ্যায়ে বলা হয়েছে আপানি পাদ জবান গ্রহীতা পশ্যাতি চক্ষুষ শৃণোতি কান সবেত্তি বিদ্যাম ন চ তস্যাস্তি বেত্তা তমাহুর গ্রাহম পুরুষম মহান্তম। অর্থাৎ তার লৌকিক হস্ত নাই অথচ তিনি সকল দ্রব্য গ্রহণ করেন, তার পদ নাই অথচ সর্বত্র চলেন, তার চোখ নাই অথচ সবই দেখেন, কান নাই কিন্তু সবই শোনেন। তাকে জানা কঠিন, তিনি এই জগতের আদি পুরুষ। এই বামন দেবই বিশ্ব আত্মা, তার রূপ নেই, আকার নেই। উপনিষদের এই বর্ণনার প্রতীক রূপই হল পুরীর জগন্নাথ দেব। তার পুরো বিগ্রহ তৈরি করা সম্ভব হয়নি, কারণ তার রূপ তৈরি মানুষ অক্ষম। শুধু প্রতীককে দেখানো হয়েছে মাত্র। জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। রথযাত্রায় ইতিহাস সম্পর্কে এটাই গল্প। জগন্নাথের প্রধান উৎসব রথযাত্রা। পুরাণ অনুসারে বলা হয় আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়া তিথিতে জগন্নাথ, সুভদ্রা, বলদেব রথে চড়ে রাজা ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচায়ের বাড়িকে বলা হয় জগন্নাথের মাসির বাড়ি, এবং 7 দিন পর সেখানে থেকে আবার নিজের মন্দিরে ফিরে আসেন রথে চড়ে। ওই গমন ও প্রত্যাগমনকে সোজা রথ ও উল্টা রথ বলা হয়। পুরীর জগন্নাথ রথযাত্রা অনুসারে বাংলায় রথযাত্রার সূচনা হয় চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে। এই ধারাটি বাংলাদেশ নিয়ে আসেন চৈতন্য ভক্ত বৈষ্ণবরা। বাংলা পুরীর আদলে রথযাত্রা প্রচলন করেন। রথযাত্রার মাহাত্ম্য সম্পর্কে শাস্ত্রে আছে রথস্থ বামনম দৃষ্ট পুনর্জন্ম ন বিধীয়তে, অর্থাৎ রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথ দেবকে দর্শন করলে আর তার পূর্ণজন্ম হয় না। তাই জগন্নাথ দেবের রথযাত্রা রথের রশি টানাকে
পুণ্যের কাজ হিসাবে গণ্য করে সনাতন ধর্মাবলম্বীরা। জয় জগন্নাথ।